বেবি, তোমার ইয়ে দুটো না অনেক নরম। যা দুষ্টু, কি সব বলো সবার সামনে? জান, সত্যিই বললাম। আর এত মিষ্টি যেটা বলে বোঝাতে পারবো না। মনে হয় আগে কখনো এখানে আদর দাওনি। দিয়েছি, কিন্তু আজকের মতো এমনটা মনে হয়নি। আজকে না ইয়েগুলো এত বেশি মিষ্টি লাগছিল তোমার। এ দুটো। ফাজিল পোলা, সবার সামনে এসব উল্টাপাল্টা কথা বললে সবাই কিভাবে বলতো? যে যা ভাবার সেটাই ভাবো। তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার বউকে আদর করতেছি। ওদের উল্টাপাল্টা ভাবাতে আমি কি করব? কিন্তু তুমি এসব উল্টাপাল্টা কথা বলে আমার তো লজ্জা লাগে। তুমি বুঝতে পারো না? লাগলে লাগবে, বরের কাছে তো লজ্জা কিসের, হ্যাঁ? বিয়ের আগেও দেখেছি লজ্জা পেয়েছো। আর এখন আমাদের বিয়ে হয়েছে, তাহলে এখন এত লজ্জা পাওয়ার কি আছে? তুমি যে আমাকে লজ্জায় ফেলার জন্য এমনটা বলো, তাহলে লজ্জায় পড়বো না? নাকি তোমার মতো আমার লজ্জা শরমটা উঠে গেছে বলো? তুমি কি আমাকে ইনসাল্ট করছো? না না, আমার বরটা কতটা রোমান্টিক আমি সেটাই বোঝাতে চাইছি। জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, যার জন্য যতবার আমাকে কাছে টেনে নিতে চাও ততবার আমি তোমার কাছে আসলেই রোমান্টিকতার মাত্রাটা এতটাই বেড়ে যায়, যার জন্য উল্টাপাল্টা কিছু একটা হতে হতেও বেঁচে যায়। তোমার ভাগ্য ভালো যে এমন একটা রোমান্টিক বয়ফ্রেন্ড বর করে পেয়েছো। সবার কপালে কি এরকম বয়ফ্রেন্ড সবার বর জটে কিনা নাকি? তাই তুমি কি মনে করো তোমার থেকে অন্য কোনো ভালো ছেলে কি আমি বিয়ে করতে পারতাম না? অবশ্যই না। আমি তোমাকে যতটুকু ভালোবাসি, যতটুকু আদর দিতে পারি, যতটা বুঝতে পারি তোমার কি প্রয়োজন, কখন তোমার ভালো লাগে আর কখন খারাপ লাগে সেটা আমি জানি। অন্য কেউ সেটা জানতো না, তাই তুমি আমাকে ভালোবেসে নিজের লাইফের সাথে জড়িয়ে নিয়েছো। বয়ে গেছে আমার তোমাকে ভালোবাসতে। কে বলেছে আমি তোমাকে ভালোবাসি? ও, বাসনা তো, আচ্ছা ঠিক আছে। আমিও ওখান থেকে তোমাকে ভালোবাসবো না। দেখি তুমি আমার থেকে দূরে কি করে থাকতে পারো। তাই রাগ দেখানো হচ্ছে আমার সাথে? মনে আছে তো 15 দিনের কথা বলেছিলাম না? তখন কি পাগলামিটাই না করেছিলে? বাসায় চলে গিয়েছিল আমার, বলেছিলে আমাকে ছাড়া বাঁচতে পারবে না। আব্বু আম্মুর সাথে কি পাগলামিটাই না করেছো সেদিন? তুমি যদি ওইটা আমার দুর্বলতা ভেবে থাকো তাহলে সেটা তোমার ভুল ধারণা। তোমাকে কতটা ভালোবাসি সেটা প্রমাণ ওটা। হ্যাঁ জান, তোমাকে ভালোবাসি, তাই তুমি যখন রাগ করে কথা বলছিলে না, আমি সেটা সহ্য করতে পারছিলাম না। তাই বাসায় চলে গেছিলাম। কিন্তু তার মানে এই না যে আমি শুধু একাই তোমার উপর দুর্বল। তুমি কি বলতে চাইছো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি? মোটেও না। তুমি পাগলামি করেছিলে বলেই আমাকে বিয়েটা করতে হয়েছে, না হলে কখনো ইচ্ছা ছিল না আমার। তাই? তাহলে যখন আমি বলেছিলাম আমি বিয়েতে বারণ করে দিব তখন কান্নাকাটি করে দিলে কেন? কই কান্নাকাটি করেছি? আমি তোমার জন্য কান্নাকাটি করতে যাব কেন? শোনো, আমি যতটুকু তোমাকে ভালোবাসি তুমিও ঠিক ততটুকুই ভালো আমাকে বাসো, যার জন্য আমাকে বিয়েটা করে নিয়েছো। আর তুমি বিয়ের আগে কি বলেছিলে? আমাকে ছাড়া থাকতে পারবে না, বাঁচতে পারবে না আমাকে ছাড়া। একটা দিন আমাকে না দেখলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তাহলে এখন ঢং দেখাচ্ছ, তাই না? এখন খুব সহজে পেয়ে গেছো তো, এই জন্য মনে হচ্ছে আমাকে তোমার কাছে খুব সস্তা জিনিস। বাবু, তুমি এত রাগ করতেছো কেন সোনা? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তাহলে এত বলতে হবে কেন কলিজাটাকে? তুমি বললে তাই আমি উদাহরণগুলো দিয়ে দিলাম। এখন কথা না বলে কাছে আসো, আমি একটা আদর করি। কতদিন পর তোমাকে কাছে পেয়েছি, বিয়ের আগে তো ঠিক মতো আদর করতে দাও। আজকে সম্পূর্ণ আদরটা করব, সারা রাত রোমান্স করব। তুমি কি আমাকে মারার প্ল্যান করতেছো নাকি? মারার প্ল্যান করব মানে কি বলতেছো এসব? আদর করলে কেউ মরে নাকি? আরো মজা পায়। আর তুমিও আমার সাথে সুখের সাগরে ভেসে যাবে। সারা রাত যদি আমাকে আদর করো তাহলে তো আমি একদম পটল তুলবো। এত আদর আমি নিতে পারবো না। কিন্তু তোমার এত এনার্জি আসবে কোথা থেকে সেটাই তো বুঝতে পারছি না। এনার্জি দেখেছো কি? আমার শরীরে যতটা এনার্জি আছে না, তাতে তোমাকে কাঁদিয়ে দেওয়ার মতো যথেষ্ট। তাহলে তো আমি তোমাকে কাছে আসতে দেব না। তুমি আমাকে যতটা ভয় দেখাচ্ছ, আমার মনে হয়েছে তোমাকে আদর করতে দিলে তুমি আমাকে পুরো শেষ করে ফেলবে। সেটা হয় নাকি? তুমি না আমার বউ, আমার জানটা। তোমাকে কষ্ট দিতে পারি বলো? সেটা তোমার কথাতেই বোঝা যাচ্ছে। তুমি আজকে আমার থেকে দূরে থাকবে। অনেক দিন কাছে পেয়েছো তো, তাই লোভটা সামলাতে পারবে না। আমাকে কাঁদিয়েও দিতে পারো না, বলা যায় না। তাতে কি, আমার জন্য না হয় একটু কাঁদলে। আর প্রথমবার আদর করলে তো একটু ব্যথা লাগে। আমাকে কাঁদিয়েও দিতে পারো, বলা যায় না। আমি সেটা জানি, তার উপর তুমি এমন করে বলতেছো যার জন্য ভয়টা আরো বেড়ে গেছে। প্লিজ সোনা, আমাকে কষ্ট দিও না এমন করে। তাতে কি, কষ্ট দিলে তো তোমার স্বামী দিবে। তারা তো ভয় পাইতেছ কেন? আসো, কাছে আসো। আমি আর একটু আদর দিই তোমাকে। ঈশান আদ্রিতাকে নিজের কাছে টেনে নিল। তারপর ওর দিকে ঝুঁকে ওর ঠোঁট ছোড়ার দিকে তাকাতে খেয়াল করলো আবারও ওর ঠোঁট কাঁপছে।
আপনারা এতক্ষণ কি ভাবছিলেন? ঈশান কিসের কথা বলছে? উল্টোপাল্টা ভাববেন না, ও ঠোঁট দুটোর কথাই বলছিল। বাসর ঘরে এসে ঈশান সব ফর্মালিটি শেষ করে, তারপর আদ্রিতাকে নিয়ে বেডে যায়। তারপর ওকে আদর করতে শুরু করলে প্রথমেই ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নেয়, তারপর ছেড়ে দিয়ে বলে, আদ্রিতার ওষ্ঠ দুটো অনেক মিষ্টি আর নরম, কিন্তু আপনারা যে উল্টোপাল্টা কি ভেবেছেন আপনারাই ভালো জানেন। ঈশান আদ্রিতাকে আদর করতে শুরু করলে ও চোখ জোড়া বন্ধ করে নিল। ঈশানের সাথে রেসপন্স করতে লাগলো। ঈশান ওকে পাগল করতেই আদ্রিতার ঘাড়ে আর গলায় নাক ডুবিয়ে দিল। তারপর ওর সারা মুখে কিস দিতে লাগলো। আদ্রিতা আবেশি মুখ জোড়া বন্ধ করে ঈশানের স্পর্শ উপভোগ করতে লাগলো আর সব জায়গাতে কিস দিয়ে দিতে লাগলো। আদ্রিতা কেমন যেন কেঁপে কেঁপে উঠতে লাগলো আর ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো। আদ্রিতাকে আরেকটু ভালোবাসতেই ঈশান ওর ঘাড়ে আর গলায় আরও কয়েকটা কিস করে দিল, যার জন্য এবার আদ্রিতা পুরো একদম পাগল হয়ে যাচ্ছিল আর অনেক বেশি কেঁপে উঠছিল। ও ঈশানকে নিজের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছিল। তখন ঈশান বুঝতে পেরে ওকে আবার ছাড়িয়ে নিল। তারপর আবার ওর শরীরের প্রতিটি ভাঁজে প্রতিটি কোণায় চুমু দিতে লাগলো। ঈশানের স্পর্শে আদ্রিতা আর থাকতে পারছিল না, তাই ওকে বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে নেয় আর বলতে শুরু করে, বাবু, তুমি না খুব দুষ্টু। এমন করে কেউ আদর দেয়? আমি একদম পাগল হয়ে যাচ্ছি। প্লিজ আমাকে একটু শান্ত করো। আমি সম্পূর্ণ আদরটা পেতে চাই। প্লিজ আমাকে দূরে সরিয়ে রেখো না, জান। আদ্রিতার কথা সায় দিয়ে ঈশান আর দেরি না করে ওদের শরীরে একটা চাদর টেনে দেয়। তারপর আদ্রিতাকে নিজের ভালোবাসায় ভরিয়ে দিতে থাকে। ঈশানের প্রথম স্পর্শ পেতে আদ্রিতার চোখ দিয়ে দুফোঁটা আনন্দের অশ্রু গড়িয়ে পড়ে। তারপরও ঈশান সেটা বুঝতে না দিয়ে ওকে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরে। ঈশান ওকে আদর করতে ব্যস্ত। তারপর একটা সময় যখন ঈশানের আদর করা হয়ে যায়, তখন আদ্রিতা ওকে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরে রাখে আর ঈশান ওর বুকে মুখ গুজে দিয়ে চোখ জোড়া বন্ধ করে রাখলো। আদ্রিতা বারবার ঈশানের দিকে তাকাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। ও সেটা বুঝতে পেরে বলল, জান, তোমার খুব বেশি কষ্ট হয়েছে? আরে বাবা না, আমার তো অনেক ভালো লেগেছে। এখন আমার মনে হচ্ছে আমি আমার বাবুটাকে খুব কাছে পেয়েছিলাম। আজকে পৃথিবীর সর্বোচ্চ সুখ আমার কাছে ছিল। তাহলে আরেকবার হয়ে যাক। এই ফাজিল পোলা, না একদম না। অনেক কষ্ট দিয়েছো আমাকে। তুমি জানো আমার কতটা কষ্ট হয়েছিল, তারপরেও তোমাকে সেটা বুঝতে দেইনি। এই যে বললে কষ্ট হয়নি। ওটা তোমার ভালোবাসার কাছে ভুলে গিয়েছি। এখন যদি তুমি আদর করো তাহলে এখন আমি কষ্ট পাবো, কারণ আজকে প্রথমবার। কালকে থেকে তুমি যতবার চাও ততবার দিও, কিন্তু আজকে আর না, শোনা। আমার অনেক কষ্ট হবে। আচ্ছা ঠিক আছে, কালকের জন্য সবটা তুলে রাখো। এখন কথা না বলে আমার মাথায় হাত বোলাও, আমি তোমার বুকে ঘুমাই। কথা বলতে বলতে দুজনেই একটা সময় ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আদ্রিতার ঘুম ভাঙে। ও উঠে দেখে ঈশান এখন রাতের মতো করে ওর বুকে মুখ গুজে দিয়ে জড়িয়ে ধরে রেখেছে। আদ্রিতা বুঝতে পারে পাগলটা ওকে সারা রাত জড়িয়ে ধরে রেখেছিল, যার জন্য ওর মুখে একটা হাসি ফুটে ওঠে। আদ্রিতা ঈশানের কপালে একটা কিস দিয়ে ওকে ছাড়িয়ে নিয়ে উঠতে গেলে ঈশান ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। তারপর আর আদ্রিতা কিছুক্ষণ ঈশানের সাথে রইল। তারপর একটা সময় ওকে ছাড়িয়ে নিয়ে বালিশে মাথা দিয়ে শুয়ে দিয়ে তারপর উঠে গিয়ে ফ্রেশ হয়ে এসে ভেজা চুলগুলো আয়নার সামনে দাঁড়িয়ে মুছতে লাগলো। ওর চুলের পানির ছাপটা ঈশানের মুখে পড়তেই ওর ঘুমটা ভেঙে গেল। ও তাড়াহুড়ো করে উঠে বসলো আর বোঝার চেষ্টা করলো ওর পাগলিটা কোথায়। তারপর আয়নার দিকে খেয়াল করতেই দেখলো একটা পরী দাঁড়িয়ে নিজেকে গোছাতে ব্যস্ত। তখনই ঈশান আর দেরি না করে তাড়াহুড়ো করে উঠে গিয়ে আদ্রিতার পেছনে দাঁড়াতে ও বলতে লাগলো, কি ব্যাপার, এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল যে? আমার বউয়ের সাথে রোম্যান্স করতে ইচ্ছে করছে তাই। এই ফাজিল পোলা, এখন কোনো দুষ্টুমি হবে না। মাত্র গোসল করে আসছি। যদি এমনটা করো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুমি আমাকে বারণ করতে পারো, তোমার বারণটা কি শুনবো নাকি? কথাটা বলেই ঈশান আদ্রিতাকে পেছন থেকে জড়িয়ে ধরল। তারপর ওর চুলে নাক ডুবিয়ে দিয়ে শাড়ির নিচ দিয়ে পেটের উপর হাত রেখে স্লাইড করতে শুরু করলো।
আদ্রিতা চোখ জোড়া বন্ধ করে নিয়ে ঈশানের হাতের উপর হাতগুলো রাখলো আর একদম চুপচাপ দাঁড়িয়ে রইল। ওর মুখে কেমন যেন একটা আনন্দের আভা ফুটে উঠেছে। ঈশান সেটা আয়নায় দেখে ওর ঘাড়ে নাক ঘষতে শুরু করলো। তারপর কয়েকটা কিস করে দিতেই পাগলিটা থাকতে না পেরে ওর দিকে ঘুরেই ওকে খুব শক্ত করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। এই যে ভাইয়া আপুরা, এর পরেরটা রাতে একবার দেখে নিয়েছেন, এখন দেখতে গেলে পুরো তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাবে। যান ভাগেন,